এরপর নিয়েছি চিনি, আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। তারপর লাগছে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর একটি বোলে আমি ডিম দুটোকে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এরপর সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে চিনির দানাদার ভাবটা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর সবগুলো মিশ্রণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। সেমাইটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। সেমাইটা মাখা হয়ে গেলে হাতটা ভালোভাবে ধুয়ে হাতে সামান্য একটু তেল লাগিয়ে যে কোনো শেপে আপনারা পিঠাটাকে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমার এগুলোকে ভেজে নিতে হবে। চুলায় একটি প্যানে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মাঝারি থেকে লোতে থাকে। কোনোভাবে চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। যখন পিঠাগুলোর এক পাশ হালকা বাদামি রং চলে আসবে তখন আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 2-1 মিনিট আমি পিঠাগুলোকে ভেজে নেব। আমার পিঠাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এখন পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে ফেলতে পারেন। তবে আমি আরেকটু ডার্ক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে